আজকে বানাবো পরোটা। শীতে সবজি দিয়ে পরোটা খুবই নরম আর খেতে খুবই সুস্বাদু হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে বানাবো মূলো দিয়ে পরোটা, মুলি পরোটা। শীতের সময় মুলি পরোটা না খেলে যেন শীতকালটা ঠিকঠাক জমে না। তাই এখানে আমি মূলো নিয়ে নিয়েছি, আর মূলোগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলো গ্রেট করে নেব। মূলোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মূলো গ্রেট করা হয়ে গেছে। এবার মূলোর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল থাকবে। এই জল থাকলে কিন্তু পুর বানানো খুবই মুশকিল হয়ে যাবে, মানে বানানো যাবে না ঠিকঠাক। তাই মূলোর মধ্যে যে জল আছে সেটা হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে জলটা বের করে দিতে হবে। এছাড়াও কোনো পরিষ্কার কাপড়ের মধ্যেও ভালো করে জল চিপে বের করা নেওয়া যেতে পারে। আমি হাতের সাহায্যেই এইভাবে জল একেবারে চিপে চিপে বের করে নিচ্ছি। একেবারে শেষে দেখাবো কতটা জল বেরিয়েছিল। দেখুন, পুরো থালা ভর্তি হয়ে গেছে। মূলোর ভিতর থেকে জলটা বেরিয়ে গেছে আর মূলোটা একেবারে ড্রাই হয়ে গেছে। এবার মূলোর পুরটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ। তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলাম একটু সেন্টের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরা, হাফ চা চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে, মানে খুবই বেশি করে একটু রসুন কুচি। মূলোর সাথে রসুন কুচি কিন্তু দারুণ লাগে। রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি যাতে রসুনের একটা ফ্লেভার খুব সুন্দরভাবে ওঠে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট করে কুচি করে নিয়েছি। দেখুন, পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজলে হবে না। রসুনটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করে রাখা মূলো। আর একেবারে মূলো কিন্তু জল একেবারে ছেঁকে নিয়েছি, মানে হাতে করে বের করে নিয়েছি, তো একেবারে ড্রাই হয়ে গেছে। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পুরের স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনিও দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু হলুদ গুঁড়ো দেব, খুব বেশি নয়, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর মূলোর একটা খুব সুন্দর একটা স্মেল উঠবে। যে মূলোটা যখন একটু ভাজা ভাজা হবে তখন মূলোর একটা স্মেল উঠবে, দেখবেন তখনই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে করতে এটা রান্নাটা করে নিতে হবে। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করছি।
পরোটার পুর তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি আটাটা মেখে নেব। এখানে আমি হাফ আটা হাফ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারবেন, আবার শুধু আটারও করতে পারবেন। আমি আজকে পরোটাটা হাফ আটা হাফ ময়দা দিয়ে বানাচ্ছি। তো ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য লবণ, ময়ামের জন্য দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে ময়ামটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা পরোটার ডো তৈরি করে নেব। আর জলের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে প্রথমে, না হলে একেবারে দিয়ে দিলে আটা বা ময়দা একেবারে নরম হয়ে যাবে। দেখুন আমি একটা খুব সুন্দর করে ডো মেখে নিয়েছি। একটু 2 মিনিট এটা রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে এটা লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি এ থেকে প্রথমে 4টে লেচি কেটে নেব। 4টে পরোটাই আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমি সব পরোটা বানিয়েছিলাম। দেখুন লেচির মধ্যে এবার পুরটা দিয়ে দেব। লেচিটা এইভাবে যেভাবে পিঠে বানায় সেইভাবে মানে আটাটা এইভাবে একটা বাটির শেপে করে নিয়েছি। তারপর যে মূলোর পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে মুখটা মুড়ে নিতে হবে। এমনভাবে মুড়তে হবে বেলবার সময় কিন্তু পুর না বেরিয়ে যায়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা আটা লেচির মধ্যে কিন্তু পুর ভরে নেব। আর খুব সুন্দর করে কিন্তু এটা বাটির মতো করে নিলে কিন্তু পুরটা খুব সুন্দর করে ভরা যাবে। দেখুন আমি 1 চামচ আর 1.5 চামচের মতো করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন মুখটা ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে কিন্তু ভিতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার বেলে নিয়ে একটি তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এগুলো সেঁকে নিতে হবে। প্রথমে একটু ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পরোটা। আর এটা একটু ধৈর্য সহকারে কিন্তু ভালো করে সেঁকতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। মানে ভিতরে পুরটা তো তৈরিই আছে, তাও একটু কাঁচা থেকে যাবে। ভেতর থেকে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার তেল দিয়ে দেব সামান্য একটু। আমি অল্প অল্প তেল দিয়েই কিন্তু পরোটাটা আজকে বানিয়েছি। আবারও উল্টে দেব। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারাও এই শীতের সময় যারা মূলো খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এটা আনন্দ সহকারে খাবে। এইভাবে যদি বানিয়ে আপনারা পরোটা বানান মূলোর, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। আর কম তেলে ভাজলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিচ্ছি। আমি আরও একটা পরোটা তাওয়াতে দিয়ে দিয়েছি, এটাও ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো সেঁকা হয়ে গেছে। আর এখানে আমি আরও পরোটা বেলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটাই আমি একই পদ্ধতিতে বেলে একই পদ্ধতিতে ভেজেছিলাম। আর আটা দিয়ে বেললে বা শুকনো ময়দা দিয়ে বেললে কিন্তু পরোটার পুর বাইরে বেরিয়ে যাবে না। তেলের সাহায্যে মানে তেল দিয়ে বেললে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু
আগে প্রথমে ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম মুলি পরোটা। আমি আচারের সাথে এটা সার্ভ করেছিলাম। যেহেতু আমি অল্প তেলে সেঁকেছিলাম তাই একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কিন্তু এর টেস্ট আরও ভালো লাগবে। আর শীতের সময় এইরকম মুলি পরোটা যদি রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে থাকে তাহলে শীতকালটা দারুণ জমে যায়। আমি আচারের সাথে আর একটা লঙ্কার সাথে আমি সার্ভ করে দিয়েছি। আর আমি একটা খুলে দেখাচ্ছি, দেখুন পুরোটাই পুর ভরা আর খুবই নরম হয়েছিল। এই পরোটা শুধু আচার দিয়েই কিন্তু খেতে ভালো লাগে আর এত সফট হয়েছিল, পরের দিন পর্যন্ত এই পরোটা নরম থাকে। বন্ধুরা, আজকের এই মুলি পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।